সেনা কর্মকর্তাই হোক বা যেই হোক, উনি যে কথাটা একজন নারী হিসেবে যেটা বলেছেন সেটা আসলে সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং খুবই একটা অপমান করা হয়েছে আমাকে। এটা উনি না করলেও পারতেন। একটা নারী একই সাথে দুজন স্বামীর সাথে সংসার করছে, এই কথাটা কিন্তু উনি বলতে পারে না। এই কথাটা চরমভাবে আমাকে হেয় করা হয়েছে। তো আমি চাই যে উনি এই কথাটা যদি জেনেই তো বলেছে, টিভি চ্যানেলে তো উনি মিথ্যা বলার কথা না, উনি যেহেতু জেনেই বলেছে, তো সেটার প্রমাণ আমি দেখতে চেয়েছি। লাইলা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি ভালো আছি। লাইলা আপু, দেখতে পেলাম যে আপনি মামুনকে একটা 3 দিনের একটা আলটিমেটাম দিয়েছেন, তাকে মামলা করবেন, মানহানি মামলা। এই বিষয়ে যদি একটু কথা বলতেন। এই বিষয়ে আসলে আমি বলবো যে তার সাথে আমার সম্পর্কটা ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল, এবং সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা আমাকে তার পাশে দেখেছেন। কিন্তু ব্যক্তিগতভাবে এইভাবে কারো পরিবার নিয়ে কাউকে সামাজিক যোগাযোগ মাধ্যমেই বলেন আর নিউজ মিডিয়াতে বলেন ছোট করার অধিকার আসলে কারোরই নেই। এবং ও আমার কাছে যতদিন ছিল তাকে কখনোই আমি এই শিক্ষাটা দিইনি। তো আমি দেখেছি যে সে আমাকে নিয়ে মিথ্যাচার করতে করতে জিনিসটা এত খারাপ পর্যায়ে চলে গেছে যে আমার মনে হয়েছে যে আমার মান সম্মান হানি করা হয়েছে। তো এই জন্য আমি ওনাকে বলেছি যে উনি যত রকম কথাই বলুক না কেন, উনি একটা কথা বলতে পারেন না যে একটা নারী একই সাথে দুজন স্বামীর সাথে সংসার করছে, এই কথাটা কিন্তু উনি বলতে পারে না। এই কথাটা চরমভাবে আমাকে হেয় করা হয়েছে। তো আমি চাই যে উনি এই কথাটা যদি জেনেই তো বলেছে, টিভি চ্যানেলে তো উনি মিথ্যা বলার কথা না, উনি যেহেতু জেনেই বলেছে, তো সেটার প্রমাণ আমি দেখতে চেয়েছি। এবং তিনি দুইজন সেনা কর্মকর্তাকে নিয়ে কথা বলেছেন। আসলে বর্তমান প্রেক্ষাপট তো আমরা জানি যে সেনাবাহিনী বর্তমান মানে মাঠে নেমে কাজ করছে। তো সেনাবাহিনীকে নিয়ে এত বড় একটা কথা বলা, এটা আসলে আপনি কিভাবে দেখেন? এটা আমি তো আসলে সেনাবাহিনী বা এই ধরনের কোনো কিছু নিয়ে আমি কথা বলছি না। উনি বলেছেন, সেটা সেনা কর্মকর্তাই হোক বা যেই হোক, উনি যে কথাটা একজন নারী হিসেবে যেটা বলেছেন সেটা আসলে সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং খুবই একটা অপমান করা হয়েছে আমাকে। এটা উনি না করলেও পারতেন। এবং তিনি, আমরা দেখেছি যে আপনার উপরে বারবারই মানে হানা দেয়, বারবারই আপনার ক্ষতি করার চেষ্টা করে। হ্যাঁ, এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, সেই ক্ষতি করার চেষ্টা করার পরও কিন্তু আপনারা সবাই তাকে খুব সাপোর্ট করেন, এবং সেই ক্ষতি করাটাকেও কিন্তু আপনারা সুন্দরভাবে তুলে ধরেন, তাকে সুন্দরভাবে তুলে ধরেন। বাট তার রিয়েলাইজেশনটা কিন্তু এখনও আসেনি যে সে ক্ষতি করেছে। সেই জিনিসটা সে এখন পর্যন্ত কিন্তু আপনাদেরকে বলেনি যে হ্যাঁ আমি এটা করেছিলাম, এই জন্য আমি দুঃখিত এবং আমি এরকম কাজ আর কারোর সাথে করব না, এই কথাটা কিন্তু তিনি এখন পর্যন্ত বলেননি। কিন্তু তারপরও দেখা গেছে যে আপনারা তাকে খুবই সাপোর্ট করছেন। এই সাপোর্টের কারণে আসলে একজন অন্যায়কারীকে সাপোর্টের কারণে আসলে অন্যায়টা দেখা যায় যে অন্য মানুষও করতে চায়। তার নামে একটা মামলা ইতিমধ্যেই চলমান আছে, তো আবার নতুন করে আর একটা মামলা করবেন? আমি তো করতে চাই না, আমি কখনোই করতে চাই না। আমি আমি যদি বলি যে একটা মামলার রুট কজটা কি, একটা মামলার রুট কজ হচ্ছে প্রথমে একটা অপরাধ সংগঠিত হয়। অপরাধটা হওয়ার কারণেই কিন্তু মামলাটা হয়। কেউ যদি অপরাধটা না করে বা অপরাধ করে ফেললেও কেউ যদি এসে বলে যে না আমি সরি, তাহলে কিন্তু কোনো মামলা হয় না।